এই যে বড় ভাঙা দিচ্ছে এবার এটি যাবে এই যেটা যাবে তো পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখেন যে আসলে কি অবস্থা, কিরকম চলতেছে, কি ডেঞ্জারাস একটা অবস্থা। আসুন গমল ভাঙে, আসুন গমল ভাঙে ওই যা দাম আনতে সব তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছে। আমি একটু মুভ করি, আমার লাগা ওই পাশের অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা জায়গায় এরকম ভয়ঙ্কর একটা অবস্থা। আজকে যে ঘটনাটা আপনাদের বলবো, আমি নদীর পাড়ে বসে রয়েছি, দেখেন বিকেলে খুব খারাপ লাগতেছে। সকালের ঘটনা, এক মুরব্বী হচ্ছে ঘুমায় আছে, দেখতে পাচ্ছেন ছাইডে ভিডিও রাত্রে। তো রাত্রে কী পরিমাণ ভাঙছে, কীভাবে ভাঙছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এই ভাঙার মধ্যে কি হচ্ছে, মুরব্বী ঘুমাইছে রাত 3টা বাজে, তো ভাঙা কম ছিল, কমার পর পরবর্তীতে ঘুমায় রয়েছে। তো এই মুরব্বী সহ রাত্রে 3টা ঘর সহ নদীতে ভাসা নিয়ে গেছে। তো কীভাবে ভাসা নিয়ে গেছে সেই দৃশ্যপটটা আপনাদেরকে একটু দেখাই। আর 2 দিন পর এখন হচ্ছে আবার হচ্ছে ভাঙা শুরু হয়ে গেছে গা, আর স্রোতটা অনেক পরিমাণ বাড়ছে। আর ভাঙার স্টাইলটা দেখেন আপনারা, কী পরিমাণ ভাঙার স্টাইলটা কী পরিমাণ খারাপ। আর এই ভাঙার অবস্থা খারাপ দেখে আমাদের আসলে বর্তমানে এখন ঘুম নেই। আর এই মুরব্বির যে ঘটনাটা ঘটছে এটার কারণে আরও টেনশন বেশি হচ্ছে, যে এই ঘুমের চোখে যদি এইভাবে ভাঙে নেওয়া যায় নদীর পাড়ে। তার বাড়ি ছিল অনেক দূরে, কিন্তু রাত্রে মানে এরকম পরিমাণ বৃষ্টির এবং স্রোতের কারণে এরকম পরিমাণ ভাঙছে, যাতে করে হচ্ছে বুঝে সারতে পারিনি আমরা। তো তার 3টা ঘরে একটা ঘরে নিতে পারে নাই। পরবর্তীতে হচ্ছে তাকে অনেক কষ্ট করে উদ্ধার করা হয়। সেই মুরব্বিকে আমি আপনাদেরকে দেখাবো। আর ভাঙা হচ্ছে কি, মানে একসাথে নিচে নিয়ে যাইতেছে বর্তমানে, মানে এক সময় এক কোয়ালিটিভাবে ভাঙতেছে। আর সবচেয়ে হচ্ছে মানে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে কি জানেন, আমাদের শান্তি নেই। এই 7 তারিখ থেকে এখন হচ্ছে 29 তারিখ, এই 29 তারিখের মধ্যে আসলে আমরা যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি বা কী পরিমাণ অসহায়ের মধ্যে আছি, সেটা তো আপনারা এই যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ভাঙতেছে। আমরা রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারি না, দিনে যতটুকু চেষ্টা করি। রাত্রে নদীর পার হচ্ছে লোক পাহারা দেয়, এবং আপনার কি বলে যে কি করব বলেন, আমাদের তো জীবন, তাই না? এই যে মুরব্বীটাকে 3টা ঘর সহ ভাষায় নিয়ে গেছে, আসলে তাকে ঘরবাড়ি উদ্ধার করবো কি, তাকে উদ্ধার করে নেওয়া আসলে আমাদের টানা চেষ্টা। তো কি যে একটা অবস্থা, মানে নদী ঘর ভাষায় নিয়ে যেতেছে, গাছগাছলা নিয়ে যেতেছে, যা জীবন নিয়ে আমাদের বাঁচতেছে। তো জাজিরা প্রান্তে জাজিরা থানা, শরীয়তপুর জেলা, পদ্মা সেতুর আমার পাশে ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, আমি একটু ওই যে পদ্মা সেতু দেখেন, আমি এখানে বসা। তা আমাদের পাশে চোখের সামনে হচ্ছে পদ্মা সেতু। এইভাবে এই যে ভাঙ্গা দেখেন, ভাঙার অবস্থা দেখেন, এই যে ভাঙ্গা সব শেষ করে দিচ্ছে, এই হচ্ছে ভাঙার অবস্থা। তো আমরা আসলে কীভাবে জীবনযাপন পার করতেছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। দেখেন কী পরিমাণ অবস্থা খারাপ। তো নদীর স্রোত পরিমাণ অনেকটা বাড়ছে। তো পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখেন যে আসলে কী অবস্থা, কীরকম চলতেছে, কি ডেঞ্জারাস একটা অবস্থা। আর আমাদের এখানে ভাঙার যে বিষয়টা আপনাদেরকে বারবার বলতেছিলাম, যে আমরা আসলে স্বস্তিতে নেই, ভালো নাই। আর আমার বাড়ির বিল্ডিংটা নিয়ে অনেক ধরনের অনেক মন্তব্য করেছেন, সে বিষয়ে আমি গতকালকে একটা ভিডিও ক্লিয়ার করছি, এবং সামনে আপনাদেরকে এই বাড়ির কাকি এবং ভাই ব্রাদার নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নিজের বাড়ির দাবি করাটা কি অপরাধ হয়ে গেছে, না দাবি করাটা অন্যায় হয়ে গেছে, সে বিষয়ে। আর আমাদের এখানে যে ভাঙার স্টাইল দেখেন হচ্ছে, ভাঙে কেমন জানেন, কোনো কথা নেই, বাট নীরব অবস্থায় হঠাৎ করে দেখুন ভাঙা শুরু গেছে। তো মাইকিং করে হচ্ছে মানুষের রাতে জায়গাইছে, জাগানোর পর যে ভাই এই অবস্থা কে যে যেমন পারেন সহযোগিতা করেন, আমাদেরকে বাঁচান, নাহলে আমরা বাঁচতে পারবো না।
এইটা বইলা বইলা মানুষকে ডাইকা ডাইকা আইন না এই ভয়ঙ্কর ভাঙন থেকে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং সবাই সহযোগিতা করছে, গ্রামের সবাই মিলা হচ্ছে রক্ষা করছে। এখন যে এই যে ভাঙার যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন, বলেন এইভাবে যদি ভাঙে আমাদেরকে নিয়ে যায়, সব শেষ করে দেয়, তাহলে আসলে এখানে থাকার মতো কোনো অবস্থা নাই। আমরা এখন অসহায় বলতে গেলে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই অসহায় জীবন নিয়ে আসলে প্রতিটা দিনই রাত কাটাতে হচ্ছে বর্তমানে। আসলে বর্ষাকাল যতদিন থাকবে নদীর আতঙ্কটা ততদিন থাকবে এবং ওয়েদারটা এত পরিমাণ হার্ড, এত পরিমাণ কি বলে যে কঠিন, যে আসলে আমাদের এটির সাথে যুদ্ধ করে বাঁচাটা খুব কঠিন। তো আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন অবশ্যই দয়া করে আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং আমি প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। 2 দিন ভাঙন কম ছিল, এখন আজকে আবার ভাঙন শুরু হয়ে গেছে। তো 29 তারিখ আজকে জুলাইয়ের, তো আজকে প্রায় আপনার 23 দিন হবে আমাদের এখানে ভাঙতেছে। তো আমরা আসলে 23 দিনে আসলে 23 বছরের মতো কষ্টকর অবস্থার মধ্যে আছি। এই যে আমার এই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে এইসব জায়গা কিন্তু সব ভাঙা। তো নদীতে ভাসা নিয়ে যাচ্ছে, বিল্ডিং বাড়ি ঘর এবং বেড়িবাঁধ যেভাবে দিয়েছিল সেগুলো ভাসা নিয়ে যাইতেছে। আসলে আমি আপনাদেরকে কীভাবে যে বুঝাই, আমাদের কষ্ট আসলে বোঝানোর মতো কেউ নেই। ভাঙার স্টাইলগুলো আপনারা দেখলে তো বুঝতে পারেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কোন ধরনের ভিডিও চান সেগুলো আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই ভিডিও দেখানোর জন্য। আজকের আপডেটগুলো ভাঙার দৃশ্যপটগুলো আপনাদের ভিডিও দেখাই, অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন কোনো লাগে। আর যারা আমার দূর দূরান্ত থেকে দেখেন, যারা আমাকে ভালোবাসেন, অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, দোয়া করছেন যে ভাই আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুক, ভালো রাখুক, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের কারণে আসলে আমি ভিডিও দিয়ে অনুপ্রেরণা ভালো লাগে যে না, আমাদের ভালো মন্দ বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করি, আপনারা দেখেন। তো আমাদের এই অবধি পর্যন্ত যে এই 23 দিনে কমপক্ষে ধরেন 100 দোকানপাট নদীতে বিলীন হয়ে গেছে, কমপক্ষে 50 থেকে 60টা নদীর বিলীনের ঘর বাড়ি চলে গেছে। পরে আপনার 20 থেকে 30 10 থেকে 30 20 10 15 20 25 বিঘা জমিন নদীর বিঘা আমাদের এখানে বলে, তো নদীতে নিয়ে নিছে। তো বসত বাড়িঘর 50টা বসত বাড়িঘর মনে করেন বিলীন হয়ে গেছে। তো সব কিছু মিলে আসলে আমরা যে কী ক্ষতির মধ্যে আছি সেটা তো আপনি দেখতে পাচ্ছেন, ভাঙার কোয়ালিটি দেখলে বুঝতে পারছেন। এটা হচ্ছে আজকের ভাঙার অবস্থা দৃশ্যপট। তো প্রতিনিয়ত এইভাবে আমাদেরকে হুমকির মুখে জীবনযাপন করতেছে, হুমকির মুখে আমাদের জীবন চলতেছে, হুমকির মধ্যে আছি আমরা। তো আশা করি আপনারা সবাই ভালোভাবে আমাদেরকে দোয়া করবেন যাতে করে আমরা ভালো থাকতে পারি। এই যে ভয়ঙ্কর ক্ষতবিক্ষত দৃশ্যগুলো আসলে আপনাদের কীভাবে নেবেন বলেন তো। দেখেন এই জায়গাটা পুরা কিন্তু এই জায়গাটা পুরা কিন্তু এই যে এই ট্রলারের কোনা হচ্ছে এরকম ছিল, এই যেরকম এরকম ছিল ভাই, ঘাস গুজে লাগেছে, সেটা এখন নদীর ভিতরে কত ভিতরে ঢুকছে। এই ভিতরে ঢোনের ভিতরে কিন্তু হচ্ছে বিল্ডিংটা, ঠিক আছে, এই যে বিল্ডিংটা, আমি বিল্ডিংয়ের পাশে হচ্ছে বসে রয়েছি, বিল্ডিংটা দেখা যাচ্ছে না এর জন্য। আর ওই যে প্রজেক্টটা, ওই যে প্রজেক্টে কাজ হয়। তো সব কিছু মিলে আসলে কীরকম অবস্থা আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখেন। বিকেলের ওয়েদার কেমন লাগতেছে অবশ্যই দেখবেন। এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন। আর পুরো ভিডিওটা সহকারে দেখেন আসলে কীভাবে আমাদেরকে ভেঙে নিয়ে যাইতেছে এবং আমরা কীরকম আছি। অনেকের ভালো লাগবে, অনেকের টিটকে দেওয়া কথা বলবেন যে কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো। যাদের ভালো লাগে, জেলাস ফিল করেন, তারা আমার ভিডিও দেখেন না। যারা আমাদের জন্য মায়া লাগে ভাই, আমাদের জায়গা থেকে আপনারা থাকলে হয়তো বুঝতে পারতেন। নদীতে ভাঙ্গা ভাই যারা 5 ভাঙা 10 ভাঙা দিয়েছে তারাই বুঝতে পারে নদী ভাঙার কষ্ট কীরকম, কতটা কঠিন। তা আমাদের মতো নদী পাড়ের মানুষের জীবন, রাত্রে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না। আমরা তো দিন শেষে কাজকর্ম কইরা, কাজকর্ম করে আমরা দিন শেষে একটু ঘুমাইতে পারি শান্তি মতো, রিল্যাক্স, কোনো টেনশন নেই। আর সারাদিন কাজকর্ম যদি ঘুমায় যে হায় বিল্ডিংয়ের মধ্যে ঘুমাইতেছি, ভাঙে নেওয়া জায়গা, রাত্রে ঘুমায় না, এলিকে রাত্রে ঘুমাইতে পারে না। এবং এই বিল্ডিংওয়ালার যে আমার বড় ভাই, সে অ্যাক্সিডেন্ট করছে যেদিন বিল্ডিংটা ভাঙার অবস্থা খুব খারাপ ছিল, 7,000 জিয়াদাক ফ্লাইছে, ওদিন খেলে হচ্ছে তাই সে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। তো বিপদের পর বিপদ, আশা করি প্রিভিডিও দেখেন আপনারা, ভাঙার দৃশ্যটা আপনাদেরকে দেখে। আর সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, আপনাদের দোয়া আমার জন্য শুভকামনা রইব। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবসময় আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই, আপনাদের কাছ থেকে এইটুকু চাওয়া, আর এর চেয়ে বেশি কিছু চাওয়া নেই। কারণ আপনাদের ভালোবাসা আমি আগাইতে পারতেছি, দেখানোর চেষ্টা করছি, বাড়িঘর তো সব হারাই ফেলতেছি। কালকে বা পরশু আমার ঘরের জিনিসপত্র গুছানো শুরু করবো, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন ভাঙার অবস্থা বর্তমানে, আর ফুটেজগুলো যে কতটা কষ্ট করে আসলে নিতে হয়েছে কাজ শেষে, সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো অবশ্যই এই দেখেন, এই যে ভাঙছে দেখছেন, এখানে কিন্তু অনেক দূর বাড়তেছিল। এই যে কাটালের অবস্থা, আজকের আপডেট এটা দেখুন। এখন কিন্তু স্রোত হচ্ছে, ঢেউ নেই স্রোত, ঠিক আছে, ঢেউ নেই স্রোত, দেখছেন। এই যে এখানে একটা ডোন দিছে,
হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। দেখেন এই যে যেটা বলছিলাম, তো এই হচ্ছে অবস্থা। এই যে চরণগুলো পড়ছে, এটা তো এখানকার দৃশ্যপট। হ্যাঁ, আর যেভাবে ভাঙতেছে আপনারা ভিডিও ফুটেছে ভাঙতেছে, এটা আমাদের জন্য কষ্টদায়ক, দুঃখজনক। চোখে পড়ার এই দৃশ্যগুলো আসলে আপনাদেরকে কতটুকু হতভঙ্গ করবে বলাটাই খুব কঠিন। বাস্তবতার সাথে আমাদের এই জীবনযাত্রাকে কঠিনভাবেই যেন এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। সমুদ্রের আগ্রাসী রূপ আমাদেরকে এমনভাবে হতভঙ্গ করেছে যেটা আসলে আমরা কাউকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। প্রতিনিয়ত এইভাবেই 7 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত এই ভাঙার দৃশ্যপট আপনার আমাকে যেভাবে বিভ্রান্ত করেছে, আসলে আমাদের বেঁচে থাকাটাই যেন কষ্টকর। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিটার্ন দিবি, চলতে দিবি না, আইব রিটার্ন দিলে চেষ্টা করতেছে। আমি একটু মুভ করি, আমার লাগবে ওই পাশের অবস্থা খুব খারাপ। চোখের পলকে এভাবেই একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে নদীর স্রোতের সাথে আমাদের জীবন। এবারে প্রত্যেকটা গাছপালা আসলে এভাবেই একটার পর একটা নদীতে ডুবে যায়, কিছুই নিতে পারে নাই। আসলে দেখতেই পাচ্ছেন ভাঙার যে একটা অবস্থা, সেখানে আসলে নিজের জীবন নিয়ে বাঁচাটা কষ্টের, সেখানে এভাবেই নদীতে একটার পর একটা বাড়িঘর এবং গাছপালা বিলীন হয়ে যাচ্ছে। আসলে সর্বহারা যে মানুষগুলো, তাদের কষ্টগুলো বলাটাই খুব কষ্টের। Caranya tadi, benar? Caranya ulang apa sih? Apa sih? Kayak Agar apa lagi sih? Lagi saya. Lagi saya kalau boro kenapa disitu bangin sih? Mari kau sih. পল্টন কি করবো? পল্টন এমন করে করো, পল্টন উড়াইলেন উড়ে পল্টন আসুন গমল ভাঙে, আসুন গমল ভাঙে ওই যা দাম
বলতো না না কাজ কর বল না এত বেরি রাখতে হবে না রান্না বন্ধ রাতে কাম বেটা ঘুমিয়ে যাচ্ছে না বেটা কেন পারলে দিবে হ্যাঁ সারাদিন কাজ করছে না এটা হলো বহুত খালা লাগছে তাতে আচ্ছা গমর লাগে কত কোন আইবো না বলতো কত বস্তা লাগে পানি কম রোগী গাই দিতে রে বুঝা থাকি পানি না পানি আছে পানি কম না আর বাড়া দেন দেখেন যে লোকেরা খোলায়নি একটু পরে জায়গায় লেবু আমার সামনে পড়ছে একটা ভোলা হয় মোবাইল আমার নেই তো একবার দিনে মেলে বসে ও আমি জুম করে রাখছিলাম জুম করবি না কোনো সময় এভাবেই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক জায়গা একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান। কত চেষ্টা করে যেন নদীর ভাঙন থামানো যাচ্ছে না। এক পাশ দিয়ে দেওয়া হচ্ছে বেড়িবাঁধ এবং অপর পাশ দিয়ে কিন্তু নদী ঠিক করে ভাঙতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দোকান ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেল। আপনারা যদি এদিকে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যে আরও কিছু অংশ কিন্তু ফাটল ধরেছে। কিছুক্ষণের ভিতরে হয়তোবা এই জায়গাগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে খুব ভয়াবহ আকারে কিন্তু জায়গাগুলো ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। দেখেন যে খুব ভয়াবহ একটা অবস্থা। এই যে মাঝবিঘাটতে জিরো পয়েন্ট যে এলাকাটি আছে দেখতেই পাচ্ছেন যে কত বড় ফাটলগুলো দিয়েছে এবং নদীর গর্ভে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আসলে এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে নদী ভাঙ্গা আটকানোর জন্য, তবে কোনোভাবেই নদী ভাঙ্গন আটকানো সম্ভব হচ্ছে না। আপনারা ক্যামেরার ভিতরে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল ফাটল। আসলে কি বলবো, এদিকে মানে খুব ভয়াবহ একটা অবস্থার ভিতরে রয়েছে বর্তমান মাঝবিঘাট এলাকাটি। এ তো দেখে মনে হচ্ছে নদী ভাঙ্গন নয় রে, এ তো মনে হচ্ছে যে মানুষের একটি পার্ক। জিরো পয়েন্টে তো মনে হয় না যে নদী ভাঙছে রে, জিরো পয়েন্টে তো মনে হইতেছে মানুষের জন্য একটি পার্ক, নতুন একটি পার্ক গঠন করা হয়েছে, যেখানে নদীর থেকে মানুষই বেশি, নদী ভাঙ্গার থেকে মানুষই বেশি দেখা যাচ্ছে। এতদিন তো থামছিল, আবার শুরু হয়ে গেল। থামছিল হ্যাঁ আমরা
গাঙ্গে যেন মানুষ বাড়ি পর্যন্ত আসতে সময় লাগছিল না একটা 45 তো নিজে টাকা শুরু করছে এই টাকা কি ভালো টাকা রাত করে না রাতে ডাকতেছে ম্যাগি ভাঙছে ওটা ঠিক আছে মনে আছে 8টা বাজে আজানের পর থেকে ভাঙবে বড় ক্লিকেটা পড়ছে না পর থেকে মানে ভাঙা শুরু করে ভালো বড়টা ক্লিকা পড়ছিল ভালো একটা ক্লিকার দিচ্ছে মনে হয় সাইডে সাইডে পড়ে গেছে মানুষ আয় ধর্ম কেন রাত তো আজকে রাত গেছে রাত আর বড় মানুষ একটা বাজাল গানা আল্লাহ রে দাও কত বড় ইয়ার বড় আমার বড় বাসরে ফোন করে পুলিশ কুলাইয়া বাটা হইতা তো কত সুযোগ আছে আল্লাহ বন্ধু তোর টাকা দাঁড়া দিন এই করেছে টইলে লাইবে যাবো না দুই চারটা ফলোয়ার কাম করে বাবা দুই চারটা ফলোয়ার না যাও এদিকে মুখটা জানো দুই চারটা ফলোয়ার না ফলোয়ার জায়গা আমার সামনে আমার ফলোয়ারে ডাকি আমার যে ফাহাদ বাইস্তারে বুঝছো ফাহাদ বাইস্তে বুঝে হাত না যে ফাহাদ বাইস্তে হেতে বাড়া পায় দশো কো ডালা খোলাইছি এই যে জিরো পয়েন্ট যেগুলো ভাঙছিল হ্যাঁ ভাঙা উচিত ছিল ওদের বল হ্যাঁ যাই হোক আর হ্যাঁ ওই না দিয়ে সান্ত্বনা দাও সান্ত্বনা দিতে এটা দেখো এই জায়গায় ভাঙতেছে অতিরিক্ত আলা এবার নেতা করতে যাই সারা সৌদি বাইকে নিয়ে সোনার কথা ওটা আবার ভেঙে যেতেছে কালে বলতে চায় না তো ব্যাগ করে দুনিয়া সে তো ত্যাগ করে মারে তোকে হারালাম পারি করে এক করে দেখা বন্ধু ওই যে এটা দেখতে পারে না দেখা লাগে দেড় ঘন্টা না ঘুমাইছি থাকবো ওই কারণে আমি আসি সব গেল ফসা জায়গা আছে
গান তোলা জায়গায় আছে কত ওই যে আর ঘরের নগেই গান আছে কত না না ভালো ওই তো কম ভাগাছে মাথা না ওই যে আমরা গান খেয়ে ওই যে কম ভাগাছে মাথা ওই যে কম ভাগাছে মাথা ওই কম ভাগাছে মাথাটা এমন কাটে বসতাম তাইলে হে আমি তোকে বেটা রাতে তুমি পায় বন্ধু 10 হাতে করাই যে কি কর কি জানি সাদলে এবং সাদলে ডালাটা বন্ধু খুলে রাখি কি আর কিছু করবেন না একটা সুতো দেবেন না ডালা খুলাইছ ফোন করে কয় বেড়া কই যে খাইল এই যে গরম ডালা করে খাইল ডালা খুলে থাকে তাইলে সাথে খাওয়ানো ওঠা কালা গাছ কেন মুছে দিতেছে গড়ি থেকে মাটি সব যাইতেছে গড়ি থেকে মাটি সব যাইতেছে কালা গাছ না না কি কর ডালটা বার করে না তুই এটা গম দিয়ে কি কর আয়া সরতে যাকনি তুই আলা সরতে যাও না আলা সরতে তুই যা এই বাকি এই যে ভিডিও করে কাম করে হ্যাঁ না ধরো না তুই আই এই মানু কত ধরো না এই ধরো না এত না ধরো দূর মানুষ হেলা কি ধরে এই হাত ধরো না পয়সা নিয়ে আর কাছে নাম আমা না আমি